মঙ্গলবার বিশ্বকাপের মঞ্চে এমন এক ম্যাচ হয়ে গেল যা ফুটবল ইতিহাসের অন্যতম রাজনৈতিক উত্তেজনার ম্যাচ হিসেবে লেখা থাকবে। একদিকে ইরান, অন্যদিকে নিউজিল্যান্ড। কিন্তু আলোচনার কেন্দ্রে ফুটবল নয়, ছিল মাঠের বাইরের যুদ্ধ, নিষেধাজ্ঞা আর একটি নিষিদ্ধ পতাকা। খেলার আগে ইরান হুমকি দিয়েছিল তাদের জাতীয় অনুভূতির অবমাননাকর কোনো স্লোগান বা পতাকা দেখা গেলে তারা ম্যাচ বয়কট করবে। কিন্তু লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে আসলে কি ঘটেছিল? এই ম্যাচের উত্তেজনা বুঝতে একটু পেছনে ফিরতে হবে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে যায়। ইরানের ক্রীড়ামন্ত্রী প্রথমে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলেও যুদ্ধবিরতির পর সিদ্ধান্ত বদলান। কিন্তু আয়োজক যুক্তরাষ্ট্র ইরানি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়, টিকিট বাতিল করে। বাধ্য হয়ে ইরান বেস ক্যাম্প সরায় মেক্সিকোর তিহুয়ানায়। শেষ মুহূর্তে যে ভিসা দেওয়া হয় তাতে রাতে থাকার অনুমতি ছিল না। বার্তা একদম স্পষ্ট, ম্যাচের দিন সকালে সীমানা পেরিয়ে এসে খেলে যাও, আর ম্যাচ শেষেই ফিরে যাও মেক্সিকোতে। ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। আসল নাটক জমেছিল অন্য জায়গায়। লস অ্যাঞ্জেলসে প্রায় ২০ লাখ ইরান প্রবাসী বাস করেন, যারা বর্তমান সরকারের ঘোর বিরোধী। স্টেডিয়ামের বাইরে হাজার হাজার প্রবাসী স্লোগান দিচ্ছিলেন, সরকারের পতন চায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরানের পতাকায় প্রতীক ছিল সিংহ ও সূর্য। ফিফা ও আমেরিকার আদালত এই পতাকা স্টেডিয়ামে নিষিদ্ধ করে। ইরানের হুমকি ছিল, গ্যালারিতে এই নিষিদ্ধ পতাকা একটিও দেখা গেলে তারা মাঠ ছাড়বে। কিন্তু ফিফার কড়া নজরদারি এড়িয়ে গ্যালারিতে ঠিকই দেখা গেল সেই পতাকা। টিভি ক্যামেরাতেও তা ধরা পড়ল। কিন্তু ইরান তো মাঠ ছাড়েনি। কেন? এর ৩টি কারণ হতে পারে। ১. মাঠের খেলোয়াড় ও কোচরা হয়তো গ্যালারির সেই পতাকা খেয়ালই করেননি। ২. এটি ছিল দেশের ভেতরের মানুষকে দেখানোর জন্য রাজনৈতিক স্টান্ট, কারণ বিশ্বকাপ বয়কট করলে ফিফার বড় নিষেধাজ্ঞা আসত। ৩. ফুটবল ফেডারেশন হয়তো সিদ্ধান্ত নিয়েছিল রাজনীতির চেয়ে মাঠের লড়াই সবচেয়ে বড়। শত প্রতিকূলতা ও বৈরী পরিবেশের মধ্যেও খেলাটি দারুণ হয়েছে। দর্শকদের আনন্দ দিয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচের পর ইরানের কোচ বলেন, ইরান এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল। দিন শেষে এই ম্যাচ দেখিয়েছে ফুটবলের এক মানবিক রূপ। এই ১১ জন খেলোয়াড় কোনো সরকারের প্রতিনিধি বা প্রবাসীদের রাজনৈতিক হাতিয়ার ছিলেন না, তারা ছিলেন স্রেফ ফুটবলার। তবে ইরানের মিশন মাত্র শুরু। আগামী ২১শে জুন বেলজিয়াম এবং ২৬শে জুন মিশরের বিপক্ষে ম্যাচেও জড়িয়ে আছে নানা রাজনৈতিক জটিলতা।